সন্দীপ, আমি তোমাকে সামনে পেলে এমন মার মারবো না তুমি কল্পনাও করতে পারছো না। তারপর ঘাড় ধরে তোমার লকআপে ঢুকাবো। তোমার মতো ছেলেদের টাইট করতে আমার 2 মিনিট লাগে। আমি তোমাকে শেষ পর্যন্ত বলে দিচ্ছি, ডোন্ট ক্রস ইউর লিমিট। শুধুমাত্র তোমার জন্য আমাকে এতগুলো কথা শুনতে হলো। Enough is enough, Shandip. Now you should get the return. এই বাড়িতে আমি তোমায় কিছুতেই থাকতে দেবো না, কিছুতেই না। বলেছিলাম না, হাত তোমাকে তুলতেই হবে। আমি এটা ঠিক করিনি, আমি এটা করতে চাইনি। আমি ভুল করেছি, আমি ভুল করেছি। মা, ও মা, মা কি রান্না করছো গো তুমি? এই তো বেগুন ভাজছি আর মাংস হচ্ছে খাসির। খাসির মাংস? আমি তো ভেবেছি পাশের বাড়ি থেকে রান্না হচ্ছে, কই দেখি। কি সুন্দর গন্ধ, আই লাভ মাটন। তুমি তো এখন আবার খাসির মাংস রান্নাই করো না। আর মাংস খেতে হবে না, মাংস কিলো কত করে জানো? তাও তো আজকে মাংসটা হচ্ছে ওই কি হলো মা, থামলে কেন? বলো যে ওটা তোমার বড় মেয়ের দাক্ষিণ্য। টুপুর কি? তা মাটন রান্না হচ্ছিল বুঝি? বড় বড় মাছ, মাটন, তারপর? আচ্ছা মা, সুইট ডিশ রান্না করনি? কোন রকম সুইট ডিশ, ডেজার্ট আইটেমস? ছোটদি, তুই এসব কি বলছিস? তুই চুপ কর, জাগি নিজের কাজ কর। যা। তা বলো মা, ঠিক কত হলো তোমার মাসোহারা ব্যবস্থা? ঠিক করে কথা বল টুকু, কি বলছিস তুই এসব? বললাম যে ঠিক কত হলো তোমার মাসোহারা ব্যবস্থা, মানে ঠিক কত টাকা? আচ্ছা মা, তোমার একটু লজ্জা করে না মেয়ে শ্বশুর বাড়ি থেকে হাত পেতে টাকা নিতে? তুই এসব কথাগুলো কি করে জানলি? তোমার টাপুর বলেছে। তুমি তো ওকে খুব ভালো মেয়ে মনে করো। কই, কাল তো সবার সামনে ডাইনিং টেবিলে বসে বলছিল, শোনাচ্ছিল ইনফ্যাক্ট, যে আমি আমার মাকে টাকা দিচ্ছি, সেই টাকাতেই আমার মা সংসার চালাচ্ছে। টাপুর এসব করতে পারে না, আমি এসব বিশ্বাস করতে পারছি না। সেটা তোমার উপর মা। তাহলে বলো তো, আমি কি করে জানবো তুমি 5,000 টাকা কোত্থেকে পেলে? কোন দোকানে তোমাকে কত টাকা দিতে হবে? ওই মুদির দোকানে 1200 টাকা, আর টুকিটাকি মিলিয়ে আমি 2000 টাকা চেয়েছিলাম। ওই তো জোর করে বাকিটা দিল। হ্যাঁ, ও দেখালো, ও ওর বড়লোকি চালটা তোমায় দেখালো, বুঝিয়ে দিল যে ওর বরের অনেক টাকা আছে। কিন্তু মা, কাজটা তুমি কিন্তু খুব অন্যায় করলে। মা, আজ আমার শ্বশুর বাড়িতে আমার সম্মান, তোমাদের সম্মান মাটিতে লুটিয়ে
হয়েছে জানো? আমাকে সবাই যে যা পাচ্ছে তাই শোনাচ্ছে। কি বলছিস তুই এসব? হ্যাঁ মা, খুব অন্যায় করেছে তুমি। তোমার কি উচিত জানো এখন টাকাগুলো টাপুরের মুখে ছুঁড়ে দিয়ে আসা? আসলে আমি বুঝতে পারিনি যে টাপু। হ্যাঁ, তুমি তো কখনোই বুঝতে পারবে না, তুমি তো কিছুতেই বুঝতে পারবে না। তুমি তো ওকে ভালো মেয়ে মনে করো, ও তো তোমার ভালো মেয়ে তাই না? ও তো কখনো কোনো খারাপ কাজ করতে পারে না। মা তুমি জানো না ওর পেটে পেটে কত শয়তানি আছে, কত শয়তানি। মা আজ আমার শ্বশুর বাড়িতে আমাকে সবাই ভালো বলছে, সবাই বাজে বলছে আবার। আর আমি মনে করি এটা তোমাদের জানা উচিত, তাই জানিয়ে দিয়ে গেলাম। এই শোন, তুই কিছু খেয়ে যাবি না? ওই খাবার আমার গলা দিয়ে নামবে না মা। তোমার বড় মেয়ের টাকা দিয়ে কিনেছো না, গলা দিয়ে কিছুতেই নামবে না। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। টাপুর এ কথা বলেছে? টাপুর? মা, আমার খিদে পেয়েছে তো, খেতে দেবে? বাবা আসুক, দিচ্ছি। এই তো আমি এসে গেছি, থোতা মুখ ভোঁতা করে দিয়ে এলাম। কার? কার আবার? ওই স্বপন মুদি। হ্যাঁ, ওকে ঝামা ঘষে দিয়েছি। কি ভেবেছে বলো তো? গরিব বলে কি ভদ্রলোক নই নাকি আমি? হ্যাঁ, পয়সা না থাকতে পারে কিন্তু তা বলে এত বড় সাহস। দেখি, হ্যাঁ নাও। ও হ্যাঁ, একটা কথা। আচ্ছা, যাওয়ার সময় গলির মোড়ে ওই টুপুরদের যেরকম বড় একটা সাদা গাড়ি আছে না, সেরকম একটা গাড়ি দেখলাম। ওদের বাড়ি থেকে কেউ এসেছিল নাকি? টুপুর এসেছিল। টুপুর এসেছিল? গোমরা কাঁদছো কেন তুমি? টুপুর এসেছে? ও, কিছু খেতে দিতে পারোনি, শুধু মুখে বিদায় দিয়েছো? তা না, টুপুর আমাকে যা খুশি তাই বলে গেল। কি বলেছো? চুপ করে আছো কেন? কি বলেছে টুপুর? টুপুর বলল টাকা নেওয়ার ব্যাপারটা ওদের সারা বাড়িতে নাকি রাষ্ট্র হয়ে গেছে। কি বলেছে সেটা বলো। কিন্তু মা তুমি জানো না ওর পেটে পেটে কত শয়তানি আছে। মা আজ আমার শ্বশুর বাড়িতে আমাকে সবাই ভালো বলছে, সবাই বাজে বলছে আবার। আর আমি মনে করি এটা তোমাদের জানা উচিত, তাই জানিয়ে দিয়ে গেলাম। না, টাকাটা তো তাহলে ফেরত দিয়ে দিতে হয়। সত্যি তো, মেয়ের বাড়ির টাকায় সংসার চালাবো? এই দিন দেখার আগে আমার মৃত্যু হলো না কেন বলো তো? কি বলছো তুমি এসব? চুপ করো। আই টাপুর টুপুর হয়ে রই